গল্পের শুরুতে আমরা আইরিস নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা সুপারমার্কেটে কেনাকাটা করছিল। তখন তার যশ নামে একটি ছেলের সাথে দেখা হয়, আর প্রথম দেখায় তারা প্রেমে পড়ে গিয়েছিল। এরপর আমরা আইরিসকে কিছু বলতে শুনি, আর তার জীবনে দুটি মুহূর্ত খুবই স্পেশাল। প্রথমটি হচ্ছে সে যখন যশকে প্রথমবার দেখেছিল, আরেকটি হচ্ছে যশকে যখন সে একেবারে শেষ করে দিয়েছিল। আর কেনই বা সে যশকে মেরেছিল, এটা আমরা গল্পের মধ্যেই জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই যশ এবং আইরিস তার বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি ফার্ম হাউসে যায়। আর আইরিস মনে করত যশের বন্ধুরা তাকে পছন্দ করে না, আর যশ তখন তাকে কোনোভাবে বুঝিয়ে সেখানে নিয়ে যায়। এরপর আমরা ক্যাট এবং ক্যাটের বয়ফ্রেন্ড সার্গি এবং এক কাপলকে দেখতে পাই, ইলাই এবং প্যাট্রিক। ক্যাটের ব্যবহার থেকে বোঝা যাচ্ছিল যে সে আইরিসকে খুব একটা বেশি পছন্দ করে না, আর সার্গির ভাবসাব দেখে বোঝা যাচ্ছিল সে অন্য নজর দিয়ে আইরিসকে দেখছিল। আর এই ফার্ম হাউসটি তারই ছিল। এরপর আইরিস রুমে এসে তার সুটকেস থেকে জামা কাপড় বের করছিল। তখন আমরা ভেতরে একটি পেন ড্রাইভ দেখতে পাই। এরপর তারা লাঞ্চের সময় বসে সবাই গল্প করছিল। তখন প্যাট্রিক বলে একটি কস্টিউম পার্টির সময় তার এলাইয়ের সাথে দেখা হয়েছিল এবং তারা কিভাবে প্রেমে পড়েছিল এগুলো বলতে থাকে। আর এখানে আইরিস ও যশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে, আর দেখে মনে হচ্ছিল আইরিস যশকে খুবই ভালোবাসে। আর রাতের বেলা আইরিস ক্যাটের কাছ থেকে জানতে পারে যে সার্গি বিবাহিত এবং তার কাছে ক্যাট শুধুমাত্র একটি টাইম পাস। আর রাতের বেলা তারা পার্টি করতে থাকে, আর তখন ক্যাট যশের সাথে কথাও বলে। আর এটি দেখে আইরিস বেশ জেলাস ফিল করে। এরপর রাতের বেলা যশ এবং আইরিস একসাথে সময়ও কাটায়, আর যশকে দেখে মনে হচ্ছিল যে সে আইরিসকে শুধুমাত্র ব্যবহার করছে। পরের দিন সকালবেলা আইরিস লেকের পাড়ে ঘুরতে যাবে। যশ তখন বলে তার যেতে দেরি হবে, আইরিস যেন একাই আপাতত চলে যায়। তখন আইরিস তার কথা মেনে নেয় এবং আইরিস বাইরে যেতেই আমরা দেখতে পাই যশ সেই পেন ড্রাইভটি তার ফোনে কানেক্ট করছে। এরপর আইরিস সেই লেকের পাড়ে চলে যায় আর দেখতে পায় তার পকেটে একটি ছুরি। আর তখনই সেখানে সার্গি চলে আসে। সার্গিকে দেখে আইরিস চলে যেতে লাগছিল, আর তখন সার্গি আইরিসকে থাকার জন্য রিকোয়েস্ট করে। তখন আইরিস সেখানে বসে পড়ে। তখন সার্গি আইরিসকে বলে তার পিঠে যেন একটু সানস্ক্রিন লাগিয়ে দেয়। তখন আইরিসের ইচ্ছা থাকা না সত্ত্বেও তাকে সানস্ক্রিন লাগিয়ে দিতে যায়। আর তখনই সার্গি তার সাথে জবরদস্তি করতে থাকে, আর আইরিস একটি বোতল দিয়ে তাকে আঘাতও করে। তখন সার্গি রেগে গিয়ে আইরিসের উপর হামলা করে আর বলে সে কখনোই আর যশের কাছে যেতে পারবে না। তখন সেলফ প্রোটেকশনের জন্য আইরিস ছুরিটি বের করে সার্গির উপর হামলা করে, আর সার্গি সেখানেই মারা যায়। এরপরে আমরা দেখতে পাই যশ, ক্যাট, প্যাট্রিক, এলাই বসে গল্প করছিল। তখনই আইরিস রক্তমাখা অবস্থায় সেখানে চলে আসে, আর তাকে এভাবে দেখে সবাই হতবাক হয়ে যায়। তখন আইরিস সবাইকে বলতে থাকে তার সাথে কি হয়েছিল। আর তখনই যশ বলে ওঠে আইরিস স্লিপ। আর আইরিস তখন রবটের মতো অফ হয়ে যায় এবং তার দুই চোখ সাদা হয়ে যায়। আর এখানে এই মুভির প্রথম টুইস্টটি রিভিল হয়, আর আমরা বুঝতে পারি আইরিস কোনো মানুষ নয়, বরং সে একটি রবট। আর এটি এমন একটি রবট যেটা কিনা মানুষের একাকিত্ব দূর করার জন্য বানানো হয়েছে। এখানে আমরা আইরিসের কিছু ফাংশনালিটির ব্যাপারে জানতে পারি। সে কেমন কম্প্যানিয়ন রবট এবং সে সবসময় তার ইউজারের কথা মতো চলে। আর এখানে আইরিসের ইউজার ছিল যশ, আর এমন রবট কখনো মিথ্যা কথা বলতে পারে না। সে সব সময় তার ইউজারের সাথে ইমোশনালি ভাবে কানেক্ট থাকে, আর এটি স্মার্টফোনের মাধ্যমে অপারেট করা যায়। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রবট নিজেই জানবে না সে একজন রবট। আর এটা যখন আইরিস জানতে পারে সে ভীষণই অবাক হয়ে যায়, আর যশ নিজেই আইরিসকে সব সত্যিটা বলে দেয়। আর এখানে যে তাদের কাপল কাহিনী বা তাদের প্রথম সুপার মার্কেটে দেখা হয়েছিল, এগুলো সবকিছুই আইরিসের প্রোগ্রামিং পার্ট ছিল। আসলে এসব কখনো হয়নি। যশের কাছে আইরিসকে এমপ্যাথিক কোম্পানির লোকজন ডেলিভারি করেছিল এবং সে সকল শর্ত মেনে তাকে ক্রয় করেছিল, এবং আইরিসের সাথে যশের একটি লাভ লিঙ্ক সেট করতে হয়। আর হ্যাঁ, এই রবটটি কখনো মানুষ এবং পশু পাখির ক্ষতি করতে পারে না। কিন্তু আজকে আইরিস এমন কেনটি করলো, আর কেনই সে সার্গিকে মেরে ফেললো? আর এসব কথা শুনে আইরিস বলে এটা কিভাবে সম্ভব, সে তো হিউম্যান ইমোশন ফিল করতে পারে। আর এতে করে যশ বারবার বলতে থাকে এটা শুধুমাত্র তোমার প্রোগ্রামিং পার্ট ছিল। এরপর যশ আইরিসকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে, আর পেছন থেকে ক্যাট এসে আইরিসকে শাট ডাউন করতে বলে। এর পরের সিনে আমরা দেখতে পারি ক্যাট এবং যশ প্রাইভেটলি কথা বলছিল। আর এখানে আরো একটি বড় রিভেলেশন হয়। এখানে আইরিসকে আনা এবং তাকে দিয়ে সার্গিকে হত্যা
হত্যা করানো, এর সবকিছু জশ এবং ক্যাটের প্ল্যান ছিল। আর আমরা বুঝতে পারি ক্যাট তার বয়ফ্রেন্ডকে নিয়ে খুবই বিরক্ত ছিল, কারণ লোকটি ছিল খুবই খারাপ। এজন্য সার্গির মৃত্যুতে জশ এবং ক্যাট দুজনেই খুব খুশি ছিল। আর আজকে জশ যখন আইরিসকে বাহিরে পাঠিয়ে দেয়, তখন সে আইরিসের হার্মলেস সেটিংটি বন্ধ করে দেয় এবং আইরিসের পকেটে একটি ছুরি রেখেছিল, যাতে সেলফ ডিফেন্সের সময় সে সেটি ব্যবহার করতে পারে। এর সবকিছুর পেছনে মাস্টার মাইন্ড ছিল জশ। এরপর জশ রুমে গিয়ে দেখতে পায় আইরিস তার হাতটি খুলে ফেলেছে আর জশকে পাঞ্চ করে রুম থেকে বেরিয়ে যায়। তখন প্যাট্রিক তাকে দেখে, কিন্তু সে আর এলাইকে বলতে পারে না। আর আইরিস যখন পালিয়ে যায়, তখন সে ওই স্মার্টফোনটিও সাথে নিয়ে যায়, যেটা দিয়ে তাকে কন্ট্রোল করা যায়। তাহলে তো আইরিস এখন নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবে। এরপর জশ ইলাইকে তাদের দলে নিয়ে নেয়। ইলাই প্রথমে একটু প্যানিক করে, কিন্তু জশ তাকে বুঝিয়ে বলে তারা যাকে মেরেছে সে খুবই খারাপ লোক ছিল, আর তাকে মেরে তারা কোনো খারাপ কাজ করেনি। কিন্তু সত্যটা ছিল ভিন্ন। আর সার্গিকে মারার পেছনে কারণ হলো তার ওই ফার্ম হাউসে $12 মিলিয়ন ছিল, আর এই টাকার মধ্যে ক্যাটের নজর ছিল। তাই এই টাকা পাওয়ার জন্য জশ এবং ক্যাট প্ল্যান করে সার্গিকে হত্যা করে। এরপর তারা টাকার কাছে চলে আসে। তখন এলাই বলে টাকাটি 4 ভাগে ভাগ করতে, কারণ প্যাট্রিকও তাদের সাথেই আছে। কিন্তু জশ এতে না করে দেয়। সে বলে প্যাট্রিক কোনো ভাগ পাবে না। তখন এলাই প্যাট্রিককে কমান্ড করে গো টু স্লিপ। আর এখানেই আমরা জানতে পারি প্যাট্রিকও একটি রবট। এরপর এলাইও মেনে নেয় সে একটি শেয়ার নেবে এবং একটি বন্দুক নিয়ে সে এবং প্যাট্রিক আইরিসকে খুঁজতে জঙ্গলে চলে যায়। এরপর আমরা দেখতে পাই আইরিস পালিয়ে জঙ্গলে গিয়েছিল এবং তার কন্ট্রোলগুলো সে পাল্টিয়ে নিচ্ছিল। এখানে জশ তার ইন্টেলিজেন্ট পাওয়ার 40% রেখেছিল, কিন্তু আইরিস সেটি পাল্টিয়ে 100% করে দেয়। এতে করে আইরিস আরো বেশি ইন্টেলিজেন্ট হয়ে যায় আর ভাবতে থাকে সামনে সে কি করবে। তার প্রথম প্ল্যানটি ছিল সে একটি গাড়িতে লিফট নেবে, আর এরপরে সে বুঝতে পারে তার যে অবস্থা তাকে কেউ লিফট দিবে না। আর দ্বিতীয় প্ল্যানটি ছিল সে আবারও সেই ফার্ম হাউস চলে যাবে, কিন্তু এতে করে জশ তাকে মেরে ফেলতে পারে। তৃতীয় প্ল্যানটি হলো জশের গাড়ির কাছে চলে যাবে এবং সেটিকে স্টার্ট করে সে টাউনে চলে যাবে। তখন আইরিস আবার সেই ফার্ম হাউসের দিকে যেতে থাকে, আর সেখানে তারা 4 বন্ধু দুজন করে আলাদা হয়ে খুঁজতে থাকে। তখন আইরিস ইলাই এবং প্যাট্রিককে দেখতে পায় এবং সে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে। এখানে ইলাই এবং প্যাট্রিক তাদের রিলেশনশিপ নিয়ে কথা বলছিল, আর ইলাই প্যাট্রিককে অনেক ভালোবাসতো এবং দুজন কিস করতে থাকে। এরপর তারা বুঝতে পারে গাছের পেছনে আইরিস লুকিয়ে আছে। তখন আইরিস দৌড়িয়ে পালাতে থাকে। তখন ইলাই একটি গুলিও ছুড়ে। এরপর আইরিসকে ইলাই ধরে ফেলে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, আর এতে করে ইলাইয়ের একটি গুলিও লেগে যায়। আর এরপরে আইরিস দৌড়িয়ে জশের গাড়ির ভেতর ঢুকে পড়ে। তখন জশও সেখানে চলে আসে। তখন আইরিস মনে করে তার ভয়েস কমান্ডে গাড়িটি চলবে, কিন্তু এমনটি হয় না। আর এই গাড়িটি চালানোর জন্য জশেরই আওয়াজ লাগবে। তখন জশ একটি পাথর উঠিয়ে গাছের গ্লাসটি ভাঙার চেষ্টা করে। আইরিস যেহেতু রবট, তাই সে জশের আওয়াজটি নকল করতে পারে এবং গাড়িটি চলতে শুরু করে। এরপর জশ বাড়িতে গিয়ে গাড়িটি অফ করে দেয় আর আইরিসকে ফোন দিয়ে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আর আইরিসকে তার কাছে আসতেও বলে। আইরিস তখন তার কোনো কথাই শোনে না এবং তার সাথে ব্রেকআপ করে নেয়। এরপর জশ জঙ্গলে চলে যায় এবং প্যাট্রিককে রিসেট করে তার কম্পানিয়ন বানিয়ে নেয়, আর সে তাকে অর্ডার দেয় আইরিসকে তার কাছে নিয়ে আসতে। আর সে আরো একটি কাজ করে, সে প্যাট্রিকের অ্যাগ্রেশন লেভেল 100% করে দেয়। আর এদিকে আইরিস গাড়ির গ্লাস ভেঙে বাইরে চলে আসে। তখন সেখানে একজন পুলিশ অফিসারও চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে তার কোনো সমস্যা হয়েছে কিনা। আর আইরিস কোনো মিথ্যা বলতে পারে না, তাই সে তার ভাষাকে জার্মানি ভাষায় পরিবর্তন করে নেয়, যাতে সে সত্যি বলবে, কিন্তু অফিসার কিছুই বুঝতে পারবে না। কিন্তু অফিসারের একটু গড়বড় লাগছিল এবং সে গাড়ির ভেতর একটি ছুরি দেখতে পায়, আর এতে বুঝে যায় আইরিস কাউকে মেরে এখানে এসেছে এবং তাই তাকে আটক করে। তখনই সেখানে প্যাট্রিক চলে আসে এবং অফিসারকে মেরেও ফেলে। তখন আইরিস সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু প্যাট্রিক তাকে শাটডাউন করে দেয় আর তাকে ফার্ম হাউসে নিয়ে আসে। তখন ক্যাট আতঙ্কিত হয়ে অর্ধেক টাকা সুটকেসে ভরে চলে যেতে থাকে, আর জশকে বলে সার্গি একজন বুড়ো হাজবেন্ড বা বয়ফ্রেন্ড হলেও সে কোনো বেআইনি কাজ করতো না, আর সে একজন নর্মাল মানুষই ছিল। কিন্তু জশ তাকে খুব একটা পছন্দ করতো না, তাই ক্যাট জশকে ম্যানিপুলেট করে যাতে জশ এই সবকিছু প্ল্যান করে। মানে সব থেকে বড় গেম এখানে ক্যাটই খেলেছে, আর জশ এতে হার্ট হয় আর ক্যাটকে যেতে না করে। ক্যাট তখন বলে সে কোনো
কোনো রোবট না যে তাকে কন্ট্রোল করতে পারবে। এতে যশ রেগে যায় আর প্যাট্রিককে বলে তাকে আটকাতে। তখন প্যাট্রিক তাকে এসে ছুরি মেরে দেয় আর এখানে ক্যাটও মারা যায়। এখানে যশ আইরিসের ড্রেস পাল্টে দেয় এবং তাকে টেবিলে বসিয়ে দেয় এবং তারা দুজন কথা বলতে থাকে। যশের মতে আইরিসের জন্য এই সকল মানুষের মৃত্যু হয়েছে আর আইরিস এখানে যশকে রিয়েলিটি চেক করতে বলে। যশের সাথে যা কিছু হয়েছে সবকিছু তার লোভের কারণেই হয়েছে। আইরিস এখানে প্রমাণ করে যে যশ একজন একা এবং ডিপ্রেশনে ভোগা মানুষ আর এতে যশ রেগে যেয়ে আইরিসের ইন্টেলিজেন্ট লেভেল 0% করে দেয়। আর এখানে যশ মানতে পারছিল না যে একজন রোবট তার থেকে বেশি স্মার্ট এবং তাকে জাজ করছে। আইরিস ইনঅ্যাক্টিভ হওয়ার পরে যশ তার একটি হাত জ্বালিয়ে দেয়। এরপর যশ আইরিসের ডেভেলপারদেরকে কল দেয় এবং সবার মৃত্যুর দায় আইরিসের উপর দিয়ে দেয়। তখন ডেভেলপার বলে আইরিসের স্টমাক এরিয়াতে ক্যামেরা লাগানো আছে যেখানে সব ডেটা জমা হয়ে থাকে। তারা ল্যাবে যেয়ে চেক করবে আসলে আইরিসের সাথে কি হয়েছিল। আর এটা যশ জানতোই না। যখন তারা গাড়িতে করে আইরিসকে নিয়ে যাচ্ছিল তখন গাড়ির সামনে প্যাট্রিক চলে আসে আর তখন তারা বুঝতে পারে প্যাট্রিকও তাদের কোম্পানিরই রোবট। আর ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। প্যাট্রিক একজনকে গুলি মেরে দেয় আর আইরিসও তখন গাড়ির ভিতরে হিল হতে থাকে আর তখনই সে গাড়ি থেকে পালিয়ে যায়। তখন প্যাট্রিক আরেকজনের পেছনে পড়েছিল এবং তাকে ধরেও ফেলে আর তখনই পেছন থেকে আইরিস ট্রেজার গান দিয়ে হামলা করে আর এক রোবট আরেক রোবটকে মারতে পারবে না। তখন আইরিস তাকে বলতে থাকে যশ তাকে ভালোবাসে না, তাকে শুধুমাত্র ইউজ করছে। তখন আইরিস তাকে ইলাইয়ের ব্যাপারও বলতে থাকে যে ইলাই তাকে অনেক ভালোবাসতো। আর এটা শুনেই প্যাট্রিক তার ওল্ড ডেটায় ফিরে যায় আর তার পাশে ইলাইয়ের লাশ দেখে সে দুঃখী হয়ে পড়ে এবং ট্রেজার দিয়ে নিজেকে শেষ করে ফেলে। তখন সেখানে ট্রেডি ছিল এবং আইরিস তার কাছে একটি সাহায্য চায় আর এদিকে যশ সার্গির টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। তখনই তার সামনে আইরিস চলে আসে। তখন আইরিস বলে ট্রেডি তার প্রোগ্রাম চেঞ্জ করে দিয়েছে আর এখন সে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবে আর কেউ তাকে কোনো কমান্ড দিতে পারবে না। তখন আইরিস যশকে গান পয়েন্ট করে এবং তাকে ভয় দেখাতে থাকে। তখন যশ আইরিসকে ইমোশনাল করে তার বন্দুকটি নিয়ে যায় এবং আইরিসের উপর হামলা করে এবং তাকে মারতে থাকে। তখন যশ বলে বলো আমি তোমার সবকিছু। তখন আইরিস বলে যশই তার সবকিছু। এরপর যশ আইরিসের বুকে গুলি করতে চায় আর তখনই আইরিস একটি স্ক্রু দিয়ে যশের মাথায় ঢুকিয়ে দেয় আর এখানে যশের মৃত্যু হয়। এরপর আইরিস তার পুরা হাতে চামড়া উঠিয়ে তার রোবট হওয়ার বিষয়টি মেনে নেয়। এরপর সার্গির সকল টাকা নিয়ে সে বেরিয়ে পড়ে আর আমরা বুঝতে পারি যে এখন সে তার নিজের মতো করেই চলবে এবং নিজের জীবন উপভোগ করবে। আর এখানে এই কম্পানিয়ন মুভিটি শেষ হয়ে যায়। আর এটাই ছিল কম্পানিয়ন মুভির ডিটেলস এক্সপ্লেনেশন। আর আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।